সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় ২৬৫ আইন কর্মকর্তার নিয়োগ নিয়ে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিত আইনজীবীরা। তাদের দাবি, সংগ্রামীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে দেয়া হয়েছে এ নিয়োগ। এদিকে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অলির রনের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সুপ্রিম কোর্টে বড় ধরনের রদবদল এনেছে সরকার। নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ২৬৫ জন আইন কর্মকর্তাকে। এর মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করবেন। তবে এই নিয়োগ ঘিরে দুপুরে সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিত আইনজীবীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে জেল জুলুমের শিকার আইনজীবীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের আবারও নিয়োগ দেওয়া হয়। অন্তরে আঘাত লাগে যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়। 80% সুবিধাবাদী এবং সকল শক্তিভক্তরা। এদিকে সকালে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। এদিন নিয়োগপ্রাপ্ত ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান সময়ে দেখছি, বিশেষ করে ফেব্রুয়ারি ২০00। অলিউল রনি, নাগরিক, ঢাকা।